আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেগুলো হয়তো আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা রেসিপিতে চলে যাই। আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটাগুলো নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে আমরা আটাগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটাকে দিয়ে সুন্দর করে এটাকে মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে এটাতে কোনো খুঁটি না থাকে। আপনারা দেখবেন মাখানো হয়ে গেলে এটা কিন্তু অনেক সুন্দর করে এভাবে মুট করলে দলা পাকিয়ে যাবে, এটা আর ভাঙবে না। এটাকে মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এখানেও বেশি পরিমাণে আটা নিতে পারেন, আমি এখানে কম করে নিয়েছি কারণ আমাদের ঘরে মানুষ কম। এখন আমরা দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানিটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে আটাতে। অল্প অল্প করে দিয়ে এটা একটা সুন্দর ডো করতে হবে। দেখুন আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে ডোটাকে আমরা আরেকটু মথে নেব, কারণ এটাতে কোনো গিটলি বা কোনো কিছু থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এই ডোটা থেকে লেচি কেটে নেব। আমরা এখানে 4টি লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনার পরিমাণ মতো লেচি কেটে নেবেন। এবার আমরা এই ডোটাকে আমরা এখন ভিজে কাপড় দিয়ে ঘুরে রাখবো যাতে এটা শক্ত না হয়ে যায়। চলে যাচ্ছে পরের ভিডিওতে। আমরা এখন নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ আলুটাকে এখন আমরা ভাজি করে নেব। আমরা এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে এই প্যানটাতে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে রান্নার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এটাকে নেড়ে চেড়ে হালকা লালচা ভাব চলে আসতে হবে এটাতে। পেঁয়াজগুলো হালকা লালচা লালচা ভাব চলে এসেছে। এখন আমরা সব কিছু এটাতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মরিচ গুঁড়া। আমরা এখানে কাঁচামরিচ অ্যাড করব না, সেই জন্য মরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তারপর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমরা এটাতে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুগুলো। আলুগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে।
এখন আমাদের আলুগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমরা এখন আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমরা চলে এসেছি আটার ডোটার কাছে। এখন আমরা ডোটাকে একটু আটা ছিটিয়ে দিয়ে এটাকে এখন আমরা বেলে নেব। দেখুন আমাদের কিন্তু আটার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু বেশি পাতলাও না এবং বেশি ভারও না, এভাবে বেলে নেওয়া যাবে না। এটাকে একটু বড় করতে হবে, কিন্তু আপনাদেরকে এটার সাইজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে এইভাবে করে নিতে হবে। এখন এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। দেখুন এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি। সবকটা ভাগ কিন্তু একরকম হতে হবে, কোনোটার যেন বড় বা ছোট না হয়। এখন আমরা এটাতে দিয়ে দিচ্ছি যে আলু ভাজিটা ভেজে রেখেছিলাম ওইটা। কিছুটা পরিমাণে দিয়ে আমরা এখন যে দেখুন কোনা করে এইভাবে করে নিচ্ছি, দুইটা একসাথে মিলিয়ে দুই সাইড থেকে, তারপরে মাঝখানেরটাকে এইভাবে মিলিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে এইভাবে চেপে নিয়ে তারপর এই কোনাটা থেকে ধরে তুলে সুন্দর করে এখানে লাগিয়ে নিচ্ছি আমরা। তারপরে এটাকে এইভাবে চেপে নিচ্ছি, তারপরে এদিক দিয়ে এটাকে এইভাবে চেপে নিচ্ছি। এটা কিন্তু ঠিক এমনটাই হবে। সবগুলো চেপে নেওয়া হয়ে গেলে ঠিক এটা এমন হবে। আমি আপনাদেরকে আবারও আরেকটা করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমরা আলু ভাজিটা। দেখুন এইভাবে দুই সাইড থেকে দুইটা কোনা একসাথে করে নিয়ে তারপর এই যে মাঝখান থেকে এটাকে এইভাবে করে নিয়ে লাগিয়ে তারপর এটাকে এইভাবে লাগিয়ে তারপর আমরা এই কোনাটা থেকে এইভাবে এখানে টান দিয়ে এনে লাগিয়ে তারপর এই সাইড থেকে যে এটা আছে এটাকে বন্ধ করে নেব। তারপর এই দিক দিয়ে এটাকে বন্ধ করে নেব, তাহলে আর তেলটা আর ডুববে না আর আলুটাও বেরিয়ে আসবে না। এভাবে করে আমরা সবকটাকে এরকম করে নেব। দেখুন আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। আমরা চলে আসছি এখন এগুলোকে ভাজতে। পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এখন এগুলোকে দিয়ে দেব। আমাদের তেলটা গরম হয়েছে, এখন আমরা দিয়ে দেব। বেশি না, 4টি করে দিয়ে দিচ্ছি আমরা এখানে। চুলার আঁচটা একদম লোতে রাখবেন, হাই বেশি করে দিলে আঁচটা এগুলো পুড়ে যেতে পারে। এগুলো নিচে দিয়ে কিছুটা পরিমাণে হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাড়াহুড়ো করতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে উল্টে দেবেন। আর চুলার আঁচটা আবারও বলতেছি একটু লোতে করে রাখবেন, বেশি হাইতে করবেন না। এগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে দেবেন, না হলে এগুলো পড়ে যেতে পারে। এগুলো যদি হালকা লালচে বাদামি কালার চলে আসে তখন আমরা এগুলোকে উঠিয়ে নেব।
ঠিক ওইভাবে আমরা সবগুলো সিঙ্গারাকে একই রকমভাবে বেজে নিব। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এগুলোকে বেশি ভাজবেন না, বেশি লালও না বা আবার বেশি সাদাও না, এগুলো হালকা বাদামি কালার চলে আসলে তখনই উঠিয়ে নেবেন এগুলোকে। এগুলো হয়ে গেলে আমরা এগুলোকে আবারও উঠিয়ে নিচ্ছি। আমরা এখন সবগুলোকে এইভাবেই বেজে নেব।